আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 10-এর ম্যাথসের কোষে দেখি 1.2 এর 4-এর দাগের 19 নাম্বার কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি তোমাদেরকে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে শুরু করছি 4-এর দাগের 19 নাম্বার কোশ্চেন থেকে। চলো শুরু করি। তাহলে 19 নম্বর অঙ্কটা দেখো কী আছে, এটা অনেকটা বড় একটা সরল আছে, ঠিক, কিন্তু তোমরা ভয় পাবে না, এটা ভয় পাবার কিছুই নেই। এখান থেকে পাশে কী আছে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে, কিন্তু এক্স এর মান 1 2 3 4 হওয়া যাবে না। কেন হবে না এটা একটু আমি বলে দিই। ধরো এক্স এর মান 1 হলো, তাহলে এখানে আমি 1 - 1 বসাতে পারি, এক্স এর এখানে 1 বসাতে পারি। 1 - 1 করলে কী হয়, 0 হয়ে যায়। তাহলে 0-র সঙ্গে যদি আমি x-2 গুণ করি তাহলে সেটাও 0 হয়ে যাবে। মানে এখন প্রথম টার্মটা কী হয়ে যাবে, 1/0। 1/0 বললে আমার এখানটা কী হয়ে যাবে, এটা অসংগত হয়ে যাবে, মানে অসীম হয়ে যাবে, সরল বার করা যাবে না। যদি এক্সের মান 2 হয় তাহলে আমি এখানে আর এখানে এক্সের মান 2 বসাতে পারি, সেই ক্ষেত্রে আমার এইগুলো 0 হয়ে যাবে। তখন আমার প্রথম আর দ্বিতীয় দুখানা পদই অসীম হয়ে যাবে, 2 এর মান 2 হবে না। যদি এক্সের মান 3 হয় তাহলে এইখানে আর এইখানে এই সেকেন্ড আর তৃতীয় পদে আমি 3 বসাতে পারি এক্সের জায়গায়, তখন এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। মানে তখন আমার প্রথম দ্বিতীয় আর তৃতীয় পদটা অসীম হয়ে যাবে, সরল বার করা যাবে না, সরলের মান বার করা যাবে না। আর যদি এক্সের মান 4 হয় তাহলে আমার এইখানে আমি 4 বসাতে পারি এক্সের জায়গায়, তাহলে 4 - 4 0, অর্থাৎ তখন এটা 1/0 হয়ে যাবে। তখন এই পদটা অসীম হয়ে যাবে, অর্থাৎ তখন আমার সরলের মান বার করা যাবে না। অর্থাৎ আমি প্রত্যেকটা যাচাই করে দেখলাম যে 1 2 3 4 হয়ে গেলে এখান থেকে আমি এক্সের কোনো ভ্যালু পাবো না, তাই এইগুলো তো হবে না, অন্য একটা কোনো মান বের করতে হবে। এবার এরকম অঙ্ক করার সময় এখানে বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি, এখানে দেখো প্রত্যেকটা মাথা দেখো উপরে 1 আছে আর তলায় দেখো x-1 × x-2, এখানে দেখো x-2 × x-3, এখানে দেখো x-3 × x-4, এরকম আছে তো। এবার আমি তোমাদের প্রথমটার কথা বলছি। প্রথমটায় আমি যদি দেখো, যদি x-1 থেকে x-2 বাদ দিই তাহলে কি হবে, x-1 - x-2 করলাম, তাহলে কী হবে x-1, এটা কি হয়ে যাবে, এটা -x, -এ +2, তাহলে x কেটে যাবে, 2 - 1 করলে কী হয়ে যাবে +1, অর্থাৎ x-1 থেকে আমাদের x-2কে বাদ দিই তাহলে আমার বিয়োগফলটা কী হয়, 1 হয়। তাহলে আমি প্রথমটার ক্ষেত্রে যে ওপরে যে 1 আছে, ভগ্নাংশ যে লবে 1 আছে, আমি লবে 1 জায়গায় এটাকে বসাতে পারি। কেন বসাবো সেটা আমি একটু পরে বলছি। এটা তো বসাতে পারি, যাকে অনেকটা নিচেরটা মতন দেখতে, ঠিক আছে। এবার এইখানে যে 1টা আছে, এই যে সেকেন্ড পদে যে 1টা আছে, আমি এইখানে এটা বসাতে পারি এই 1-এর জায়গায়, x-2 - x-3। কী করে দেখো, x-2 - x +3 হয় তো, তো +x - x কাটছে, 3 - 2 করলে 1 হয়, তাহলে আমি এই 1-এর ক্ষেত্রে এই মানটা বসাতে পারি। বেশ, এবার আমি এই থার্ড পদে যে 1টা আছে এটার ক্ষেত্রে আমি এরকমভাবে বসাতে পারি 1-এর জায়গায় x-3 - x-4, ঠিক আছে। তাহলে এটা কী হয়ে যাবে, x-3 - x +4, তাহলে এখানেও x কাটছে, 4 - 3 করলে 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি এই 1-এর ক্ষেত্রে এটা বসাতে পারি, যার কারণটা নিচেরটার মতন দেখতে। এবার আমি বসিয়ে নিই, সুতরাং ওপরে আমি প্রথম পদে 1-এর ক্ষেত্রে আমি এটা বসালাম, কি হবে x-1 - x-2, ঠিক আছে, বাই তলায় যা আছে আছে x-1 × x-2, ঠিক আছে, প্লাস এই পদের ক্ষেত্রে আমি এই মানে 1-এর জায়গায় আমি এইটা বসাবো, x-2 - x-3, মানে নিচের হরগুলোকে দেখে দেখে আমি লবটাকে ঠিক সেভাবেই সাজাবো। কেন কি, এরপর যখন আমি বিচ্ছেদ নিয়ম এখানে অ্যাপ্লাই করব তখন দেখবে অনেক কিছু অটোমেটিক নিজের থেকে কেটে গেছে। এবার তোমরা বিচ্ছেদ নিয়মটা কি সেটাও আমি একটু পরে বলছি। এই 1-এর ক্ষেত্রে আমি এটা বসাতে পারি, x-3 - x-4 ইন্টু তলায় হচ্ছে x-3 ইন্টু x-4 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1/6। এবার বিচ্ছেদ নিয়মটাকে আমি ছোট্ট করে বোঝাই। ধরো আছে a + b/ab, ঠিক আছে, এরকম ধরো আছে। এবার
এটাকে আমি ভাঙিয়ে, যেহেতু মাঝখানে যে প্লাসটা আছে, এটাকে আমি ভাঙিয়ে এ বাই বি করতে পারি, প্লাস বি বাই এ বি করতে পারি। এই যে মাঝখানে ওপরে যে প্লাসটা আছে লবে লবে, এই প্লাসটাকে আমি ভেঙে একবার এ বাই এ বি যোগ বি বাই এ বি। কেন? এবার দেখো আমি যদি এটাকে যদি লসাগু করতাম তাহলে তো এ বি হতো, ওপরে অটোমেটিক এ প্লাস বি হতো, অর্থাৎ আমি এই লাইন থেকে ঠিক এটাকে আবার ফেরত পেতাম। আমি যে এটাকে যে বিচ্ছেদ করে বা ভাঙিয়ে যে আমি এই দুটো যে পদ বার করলাম, এই একটা পদ থেকে আমি যদি এটাকে যদি আবার লসাগু করতাম, যোগে যেমন লসাগু নিয়ম, ঠিক আমি আগের পদ থেকে ফেরত পেতাম। মানে এটা মানে যা, এটা মানে তাই। এবারে আমি এটাকে ভাঙালাম কেন? দেখো, এটাকে কাটাকুটি করার জন্য। এ কাটতে পারে, এখান থেকে বি বি কাটতে পারে, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে? 1/b যোগ 1/a পড়ে থাকবে। অর্থাৎ আমি কাটাকুটি করার জন্য আমি এটাকে এভাবে ভাঙাতে পারি। সেই রকমই আমি এই প্রত্যেকটাকে ভাঙাবো যাতে আমার কাটাকুটি হয়। এটাও দেখো, এ আমি এখানে এ প্লাস বি ছিল, এখানে দেখো একটা এ মাইনাস বি এরকম টাইপের দেখতে আছে, তাহলে আমি এটাকে এরকম ভাঙি, এরকম করতে পারি। যদি এক্স মাইনাস ওয়ান এ হয় আর যদি এক্স মাইনাস টু বি হয়, তাহলে ওপরটা কেমন আছে? এ মাইনাস বি বাই এ বি আছে। আমি এখানে কী করেছিলাম? এ বাই এ বি যোগ বি বাই এ বি করেছিলাম, তাহলে আমি এখানে কী করবো? এ বাই এ বি মাইনাস বি বাই এ বি, যেহেতু মাঝখানে মাইনাস আছে। কেন করব? এখানেও কাটাকুটি হবে, তার জন্যই করবো, যাতে আমার অঙ্কটা করতে ছোট হয়, সুবিধা হয়। এই সমস্ত কিছু বুদ্ধিগুলো বার করে করা হয়েছে যাতে অঙ্কটা করতে ছোট হয়, যাতে আমার সরলটা অনেক তাড়াতাড়ি সলভ করা যায়। প্রত্যেকটা আমাকে ভাঙাতে হবে। তাহলে এটাও ভাঙাই, এক্স প্লাস টু বাই, এটা হচ্ছে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি। এই যে মাইনাসটা ভেঙে যাবে মাঝখান থেকে, এখানে যেমন মাইনাসটা ভেঙে গেছে মাঝখান থেকে। এবার দেখো না, আমি যদি এটাকে যদি লসাগু করতাম তাহলে অটোমেটিক ওপরে তো এইরকমই আসতো দেখতে, অর্থাৎ আমি এইটা থেকে আমি এটাকেই ফেরত পেতাম। তাই আমি এটাকে ভাঙিয়ে এটাকে করতেই পারি। এখানে কি আছে? এক্স মাইনাস টু, তো সব তো গুণ আকারে আছে, এক্স মাইনাস থ্রি। বেশ, এবার আমি এটাকে ভাঙাবো। তাই আমি প্রত্যেকের ওয়ানগুলোকে আমি তলার হরগুলোর আকারে সাজিয়েছি, যাতে আমি কাটাকুটিটা করতে পারি। আমি যদি এটাকে যদি ওয়ানকে আমি যদি অন্যভাবে সাজাতাম, তাহলে আমি কিন্তু কাটাকুটিটা করতে পারতাম না। এটা কেমন হবে? এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর, তলায় হচ্ছে এটা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু হচ্ছে 1/6। এবার দেখো, এখানে এক্স মাইনাস ওয়ান ওপর আছে, তলায় কী আছে? এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই দুটো গুণ আকারে আছে, তাহলে আমি ওপর নিচ এক্স মাইনাস ওয়ানকে কাটতে পারি। এইখানে আমি ওপর নিচ এক্স মাইনাস টু, তলায় এক্স মাইনাস টুকে কাটতে পারি। এইখানে আমি ওপর নিচ এক্স প্লাস টু, সরি এটা এক্স মাইনাস টু হবে। এখানে আমি ওপর নিচ এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টুকে কাটতে পারি, ঠিক আছে। এখানে আমি ওপর নিচ এক্স মাইনাস থ্রি কাটতে পারি। এখানে আমি ওপর নিচ এক্স মাইনাস থ্রি কাটতে পারি। এখানে আমি ওপর নিচ এক্স মাইনাস ফোর কাটতে পারি। তাহলে আমার আলটিমেটলি কী পড়ে থাকবে? তাহলে আমার আলটিমেটলি পড়ে থাকবে হচ্ছে প্রথমটা থেকে কী পড়ে থাকবে? ওয়ান বাই, ওপরে তো কিছু নেই, কেটে দিয়েছি, কারণ ওপরে ওয়ান পড়ে আছে, এর সঙ্গে তো এক গুণ আকারে আছে না, এর সঙ্গে এক গুণ আকারে আছে, তাই ওপরে ওয়ান পড়ে থাকবে শুধু 1/x-2। তাহলে উপরে থাকবে 1/x-2, ঠিক আছে। তারপরে কি থাকবে? 1/x-1 পড়ে থাকবে, দেখো। তারপরে থাকবে 1, এখানে এক গুণ আকারে আছে 1/x-1, তারপরে এখানে এক গুণ আকারে আছে 1/x-3, এটাও হবে প্লাস 1/x-3, তারপরে হবে -1/x-2, ঠিক আছে। তারপরে হবে প্লাস 1/x, দাও দেখিনি এবার, তারপরটা দেখো মাইনাস, এটা 1 তো 1/x-2, তারপরেও ইন্টু এটা 1/x-4, এটা হচ্ছে 1/x-4, এটা হচ্ছে -1/x-3 ইকুয়ালস টু কী থাকবে? 1/6, 1/6 ছিল তো, ইকুয়ালস টু হচ্ছে 1/6, ঠিক আছে। এবার এগুলো তো আমরা ভেতরে ভেতরে কাটাকুটি করলাম। এবার দেখো এখানে এগুলো ধরে ধরো কাটাকুটি হবে, দেখো প্লাস 1/x-3 আছে, এখানে -1/x-3 আছে, তাহলে এই সবটা কেটে যাবে। এখানে দেখো প্লাস 1/x-2 আছে, এটা হচ্ছে -1/x-2, এটা কেটে যাবে, একমাত্র এই দুটো কাটবে না। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকছে? 1/x-4, এটা যেহেতু প্লাস তাই আমি এটাকে সামনে লিখলাম, -1/x-1, ঠিক
ঠিক আছে, ইকুয়ালস টু হচ্ছে 1/6, আলটিমেটলি তো এটা পড়ে আছে। এবার আমি এটাকে লবণ লসক হয় এরকম লসক করি, এটা হচ্ছে x-1 ইন্টু x-4। আচ্ছা, এখানে কি হচ্ছে x-1 মাইনাস অফ x-4 ইকুয়ালস টু হচ্ছে 1/6, বা ওপরটা কি আসছে x-1 মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 4 বাই x-1 ইন্টু x-6 সরি x-4 ইকুয়ালস টু হচ্ছে 1/6। এবার ওপরে এটা কেটে যাচ্ছে, ওপরে কি থাকছে 4 - 1 হচ্ছে 3, তাহলে ওপরে হচ্ছে 3 বাই x-1 ইন্টু x-4 ইকুয়ালস টু হচ্ছে 1/6। এবার আমি এইটা কোনাকুনি গুণ করি, তাহলে এখান থেকে কি আসছে x-1 ইন্টু x-4 ইকুয়ালস টু 3 × 6 = 18 থাকছে। আচ্ছা, পরের পেজে করি। এবার যে x-1 ইন্টু x-4 ছিল ওদেরকে আমি নিজেদের মধ্যে গুণ করি, এরকম ছিল তো x-1 ইন্টু x-4, তাই তো? আবার দেখে নিই, x-1 ইন্টু x-4 ছিল, এটা আমি নিজেদের মধ্যে গুণ করি। আচ্ছা, এখান থেকে তাহলে কী দাঁড়াচ্ছে x², একবার আমি ax-কে দিয়ে সবটাই গুণ করি, -x, এটা হচ্ছে -4x মাইনাস মাইনাসে +4, 18টাকে এদিকে নিয়ে আসি -18 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে x² -5x -14 ইকুয়ালস টু হচ্ছে 0। এখন আমরা যদি -5x জায়গাটা এভাবে সাজাই, x² -7x +2x -14 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখন দেখো -7x আর +2xকে গুণ করলে কত হয় -14x², আবার এই -14 আর x² গুণ করলে -14x² অর্থাৎ এটা মিলে যাচ্ছে, আবার এই দুটো যোগ বিয়োগ করলে -5xই আসছে। এবার আমি প্রথমটা থেকে x কমন নিই, কী থাকবে x-7, সেকেন্ড থেকে আমি +2 কমন নিই, কী থাকবে এটাও হবে x-7 ইকুয়ালস টু হচ্ছে 0। এবার আমি সবটা থেকে x-7কে কমন নিই, ঠিক আছে, তাহলে x + 2 ইকুয়ালস টু 0, অর্থাৎ আমি এখান থেকে কটা মান পাচ্ছি, এক্সের দুটো মান পেয়ে গেলাম, হয় এটা না হলে এটা 0। তাহলে যদি x-7 0 হয় তাহলে এখান থেকে এক্সের মানটা কী হবে +7, ঠিক আছে তো, মানটা হবে হচ্ছে +7। আর যদি x + 2 0 হয় তাহলে এখান থেকে এক্সের মানটা কী হবে -2, অর্থাৎ আমি এটা সলভ করে এখান থেকে এক্সের দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে +7, একটা হচ্ছে -2, এই দুটো হচ্ছে অ্যান্সার। তাহলে এই রকম টাইপের যদি কখনো অঙ্ক থাকে যে 1/, এরকম 1/, এরকম, ঠিক আছে, তার তখন সবসময় চেষ্টা করবে যে 1টাকে হরের রেসপেক্টে কীভাবে সাজানো যায়, যাতে এরকম বিচ্ছেদ নিয়ম করে কাটাকুটি করা যায়, এভাবে করলে অঙ্কটা করতে অনেক সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি হয়, ঠিক আছে। তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। দেখো পরের কোশ্চেনটা কী দিয়েছে, a/x-a প্লাস b/x-b ইকুয়ালস টু 2c/x-c। এখানে x এর মান a b c হওয়া যাবে না, অবশ্যই যদি x এর মান a হয় তাহলে প্রথম পদটা অসীম হয়ে যাবে, যদি x এর মান b হয় তখন এটা b - b 0, তাহলে সেকেন্ড পদটা অসীম হয়ে যাবে, যদি x এর মান c হয় তখন থার্ড পদটা অসীম হয়ে যাবে, তাহলে হবে না। আচ্ছা, এবার এটাকে আমি এভাবে সাজাতে পারি, a/x-a প্লাস b/x-b, এরকম ছিল তো, আমি এই c-কে এভাবে লিখতে পারি c/x-c। আচ্ছা, আমি 2c-কে c+c করতে পারি, 2c-কে। আচ্ছা, আমি কারণ c+c কত 2c হয়, একটু আগে আমি করলাম না বিচ্ছেদ নিয়ম, যে a/x-a, ঠিক আছে, প্লাস b/x-b ইকুয়ালস টু, এটা কী হবে c/x-c, আমি বিচ্ছেদ নিয়ম করে দিই, একবার c/x-c প্লাস c/x-c। কেন করব, আমি একটা c-কে এর সঙ্গে বিয়োগ করব আর একটা c থেকে এই বিটাকে বিয়োগ করব, ভাঙিয়ে নিলাম বিচ্ছেদ নিয়ম করে। এবার আমি একটা c-কে এদিকে পাঠাই আর এই বিটাকে এই দিকে নিয়ে আসি, a/x-a, এটা হচ্ছে -c/x-c। এবার আমি এই বিটাকে এদিকে নিয়ে আসি, c/x-c মাইনাস b/x-b। বেশ, এটা কি অঙ্কটা ছোটো হবে, দেখো কী করে হবে। এবার এটা লসও করছি, কী হচ্ছে x-a ইন্টু x-c, তাহলে এটা হয়ে যাচ্ছে a ইন্টু x-c মাইনাস c ইন্টু x-a, ঠিক আছে, ইকুয়ালস টু, এটা কি হচ্ছে x-c ইন্টু x-b, ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে c ইন্টু x-b মাইনাস b ইন্টু x-c। বেশ, এবার একটা জিনিস দেখো, দুটোরই সমীকরণে দেখো বাম দিক ডান দিক দুদিকেই
হরে এক্স মাইনাস আছে, তো আমি এটা এখান থেকে কাটাকুটি করতে পারি। এবার আমি ওপরটাকে করি, সরল করি। ওপরটা হচ্ছে এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স প্লাস এসি, এরকম আছে ওপরটা। তলায় হচ্ছে এক্স মাইনাস এ, ঠিক আছে। ওপরটা এটা করি সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি, তাই তো। তলায় হচ্ছে এক্স মাইনাস বি। ওপরে দেখো প্লাস এসি মাইনাস এসি কাটছে, এখানে প্লাস বিসি মাইনাস বিসি কাটছে, ঠিক আছে। এবার আমি কি করব, এবার আমি এটাকে একটু সাজাবো। এবার এখানে আমি এক্স কমন নেব ওপর থেকে, হলে এ মাইনাস সি হবে। তলায় কি আছে, ওপর থেকে আমি এই যদি এক্সটাকে কমন নিই, এখান থেকে যে এ মাইনাস সি, তলায় আছে এক্স মাইনাস এ। এবার আমি এখান থেকে এক্স কমন নিই, এক্স কমন নিয়ে এখান থেকে হবে সি মাইনাস বি, তলায় আছে এক্স মাইনাস বি। এবার আমি কোনাকুনি গুণ করব। তোমাদের হয়তো মনে কোশ্চেন আসতে পারে যেখানে আমি এক্সগুলোকে কেন কাটছি না, এখানে হয়তো এক্স কমন আছে, আমার তো এক্সের মান চেয়েছে, তো এই মানে এক্সের ভ্যালু চেয়েছে, আমি এখানে এক্স তো কাটলে হবে না, এখান থেকে এক্স কাটলে তো আমার তো এক্সের ভ্যালুটা একটা কমে যাবে, এক্স কাটা যাবে না। এবার এটাকে কোনাকুনি গুণ করি, ঠিক আছে। তাহলে এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এটা হচ্ছে এক্স ইন্টু সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, ঠিক আছে। এবার আমি এটাকে গুণ করে ফেলি। গুণ করলে এখানে এবার কী আসছে, এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার। এবার আমি এক্স দিয়ে সবটাকে গুণ করলে এবার মাইনাস বি দিয়ে গুণ করবো, এটা মাইনাস বি দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস এ বি এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি সি এক্স। এবার এ এক্সকে দিয়ে সবটাকে গুণ করি, এখানে হচ্ছে সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ বি এক্স। এবার এই সমস্তগুলোকে এই দিকে নিয়ে আসি, কি হবে এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স প্লাস বি সি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সি এক্স। এইদিকে যেগুলো প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হচ্ছে, যেগুলো মাইনাস ছিল ওইদিকে আসলে প্লাস হচ্ছে, মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। এবার দেখো কিছু কাটাকুটি যায় কি না, এখানে দেখো কিছু কাটাকুটি আছে, এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এটা মাইনাস সিক্স স্কোয়ার আছে, প্লাস বি সি এক্স প্লাস সি এক্স আছে। আচ্ছা এখানে তো কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে আমিও তখন এটাকে যদি এভাবে সাজাই যে এ এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স স্কোয়ার, এখানে দেখো কি আছে, আচ্ছা এখানটার মধ্যে কিছু ভুল করেছি, সি এক্স স্কোয়ার না ঠিকই আছে, সি এক্স স্কোয়ার প্লাসে মাইনাস এটা মাইনাস বি এক্স স্কোয়ার হবে এটা। তাহলে এটা হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার, এইরকম আছে, ঠিক আছে। আর সমস্ত এক্সগুলোকে সাজাই প্লাস এ বি এক্স প্লাস বি সি এক্স প্লাস এ সি এক্স মাইনাস এ বি এক্স। তাহলে এখান থেকে হচ্ছে প্লাস এ সি এক্স প্লাস বি সি এক্স মাইনাস টু এ বি এক্স হচ্ছে এখান থেকে ইকুয়ালস টু 0, ঠিক আছে। এবার আমি প্রথমটা থেকে এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিই, কেমন দাঁড়াচ্ছে এটা এ প্লাস বি মাইনাস টু সি, এরকম দাঁড়াচ্ছে। এবার আমি এখান থেকে এক্স কমন নিই, কেমন দাঁড়াচ্ছে এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়ালস টু 0। এবার আমি সবটা থেকে শুধু এক্সকে কমন নেব, তাহলে ভেতরে কি থাকছে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়ালস টু হচ্ছে 0, এরকম দাঁড়াচ্ছে। তাহলে হয় এক্স ইন্টু তো সবটা, তাহলে হয় শুধু এক্স ইকুয়ালস টু 0, না হলে এইটা সবটা 0। তাহলে এখান থেকে হচ্ছে হয় এক্স ইকুয়ালস টু 0, একটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম এক্সের, না হলে এই সবটা ইকুয়ালস টু 0, মানে এক্স ইন্টু এ প্লাস বি মাইনাস টু সি প্লাস এসি প্লাস বিসি মাইনাস টু এ বি ইকুয়ালস টু 0। তাহলে আমি যদি এটাকে সলভ করি, এখান থেকে আমার এক্সের মানটা কী আসছে, ফার্স্টে আমি এইটাকে এই দিকে পাঠাবো, তাহলে এইটা আমার মাস্টে মাইনাস হবে, মাইনাস এসি প্লাস বিসি মাইনাস টু এ বি। এবার আমার এক্সের সঙ্গে এটা গুণ আছে, তাহলে এই সবটাকে আমি যদি এদিকে পাঠাই এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা কেমন হয়ে যাবে এ প্লাস বি মাইনাস টু সি
অর্থাৎ আমি দেখো এখান থেকে এক্সের দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। তাহলে আমি এই সমীকরণটাকে সমাধান করে এখান থেকে এক্সের আমি দুটো মান পেয়ে গেলাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এবারে পরের কোশ্চেনটা করি। পরের কোশ্চেনটাও কী আছে, এটা খুবই ছোট্ট অঙ্ক, আগের দুটো বড় ছিল। এখানে জাস্ট আমি এই ব্র্যাকেটটাকে তুলে এক্সটাকে ভেতরের সঙ্গে গুণ করে দেবো। এক্স স্কোয়ার মাইনাস রুট 3x প্লাস মাইনাসে 2x প্লাস 2√3 ইকুয়ালস টু হচ্ছে 0, এইরকম। ঠিক আছে, এবার আমি প্রথমটা থেকে এক্স কমন নিই, মানে কী থাকবে এক্স মাইনাস √3, পরটা থেকে -2 কমন নিই, এখান থেকে কী হবে এক্স মাইনাস √3, তাই হবে, ইকুয়ালস টু হচ্ছে 0। এবার আমি সবটা থেকে এক্স মাইনাস √3 কমন নিই। ঠিক আছে, তাহলে কী থাকবে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে হয় এখান থেকে এক্স মাইনাস √3 0, নাহলে এক্স মাইনাস 2 0। যদি এক্স মাইনাস √3 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখান থেকে এক্সের মানটা কী আসবে, এক্সের মানটা হবে √3, মাইনাস √3 ইকুয়াল হয়ে যাবে প্লাস √3। আর যদি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে এখান থেকে এক্সের মানটা কী হয়ে যাবে +2, অথবা তাহলে আমরা এখান থেকে এক্স সলভ করে দেখো দুটো মান পেয়ে গেলাম √3 আর 2। এটা খুবই ছোট্ট অঙ্ক, সুতরাং এক্স ইকুয়ালস টু কি √3 আর 2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 এর 4 দাগের অঙ্কগুলো পর্যন্ত শেষ করলাম। এর পরের ভিডিওতে আমি এই কোষে দেখি 1.3 থেকে শুরু করব। ততক্ষণ তোমরা ভালো করে এগুলো একটু প্র্যাকটিস করে নিও, দেখে নিও, তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।